কদমে শান্তি মেলে, ওই কদমে শান্তি মেলে। লোটাও পীরের চরণে, হায় হায় লোটাও পীরের চরণে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা সকল সকলে চল পীরের কদমে। আল্লাহ আল্লাহ তোমার দয়াল মুর্শিদ ডাকিতেছে, কান্দর বাবা ডাকিতেছে মধুর বচনে, হায় হায় কান্দর বাজান ডাকিতেছে। মাসি নাউলিয়া ডাকিতেছে, টমটম শাহ ডাকিতেছে মধুর বচনে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোর চল সকলে চল পীরের কদমে। আল্লাহ আল্লাহ এর কত পাপী উদ্ধার পাবে, কত পাপী উদ্ধার পাবে পীরের খাতিরে, হায় হায় শত পাপী উদ্ধার পাবে, শত পাপী উদ্ধার পাবে পীরের খাতিরে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। আমার দয়াল মুর্শিদ ডাকিতেছে, শফিউল আবদাল ডাকিতেছে, শফিউল আবদাল ডাকিতেছে মধুর বচনে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। আল্লাহ আল্লাহ পীর তো সামান্য নয়, নবীর না এব হয়। পাপীদেরকে তোরা ইতে ভবে তেজো দাওয়ায়। পীর তো সামান্য নহে, নবীর না এব হয়। পাপীদেরকে তোরা ইতে ভবে তেজো দাওয়ায়। আর সত্য ইসলাম লইয়া আইতে, সত্য ইসলাম লই আগাইতে জগতের পহরে, তারা জগতের পহরে। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল সকলে চল পীরের কদমে। আমার দয়াল মুর্শিদ ডাকিতেছে, দয়াল মুর্শিদ ডাকিতেছে মধুর বচনে। তোরা চল সকলে চল পীরের কদমে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাত জামিউ খিসালিহি, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। কালেমা তাওহীদ শরীখা আসে মোহাম্মদ পামেতে আকা। বন্ধুর পাশে বন্ধু বসা, আমার আল্লাহর পাশে আমার নবীজি বসা। কালেমাতে নেই প্রমাণ, বালাগাল উলা বিকাম হাসনাত জামিউ খিসালিহি,
সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ঐতিহাসিক আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন রব্বে করিম হযরত টমটম শাহ রহমতুল্লাহ এর মাজার সংলগ্নে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ আল্লাহ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেবেন আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আউলাদে রাসূল পীরজাদা সৈয়দ শফিউল আবদাল তফুমিয়া সাহেব, বর্তমান গদিশিনী পীর সাহেব কেবলা, ঐতিহ্যবাহী কান্দরা দরবার শরীফ। কান্দরা দরবার শরীফের সঙ্গে আমার একটা সুসম্পর্ক। প্রতিটা শাহজাদার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত ভালোবাসা তারা আমাকে অত্যন্ত মায়া করেন, ভালোবাসেন। সেই দরবারের আওলাদ আমাদের মধ্যে আগমন করেছেন। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত অতিথি মহোদয়, আলোচক বিন্দু, তাদের মধ্যে আমার আগে যিনি আলোচনা করেছেন এই কাজটা করবেন না। ওনার সাথে যতগুলো আলোচনা আমার থাকবে আমি ওনার পরে আলোচনা করব, দুঃখ নাই, কিন্তু ওনার নামটা আগে রাখবেন। আমি সিনিয়র পার্সন যত আলেম আছেন তাদের নামটা আমার আগে রাখবেন। আমি গোলাম, আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধন, আমার মতো পাপী, আমার মনে হয় দ্বিতীয় আর কেউ নাই। এই গোলামের নামটা 6 নাম্বার 5 নাম্বার দিলেও খুশি, আমার নামের প্রয়োজন নাই। তবে গুণী মানুষ, জ্ঞানী মানুষের নামটা সবসময় আগে রাখবেন, এটা আপনাদের কাছে আমার দাবি থাকবে। আমি রুহুল আমিন সিদ্দিকী ওয়াজিং জীবনে কোনোদিন কোনো কমিটি বলতে পারবে না সিদ্দিকী সাহেব বলছে আমাকে প্রধান অতিথি দিয়েন, আমাকে বিশেষ অতিথি দিয়েন। আমার জীবনে এই ভাষাটা আমি শিখি নাই। কারণ আমার কথা হলো, আমায় আকাশের নিচে এই জমিনের উপরে আমার মতো নরাধনকে দিয়ে আল্লাহ ইসলামের 2-4টা কথা বলাতে যদি পারে, এটাই আমার জীবন ধন্য। আমাকে বানিয়েছে আল্লাহ তার দিন ইসলাম প্রচার করার জন্য, আমাকে বানাইছে একটু উদ্দেশ্য করে, এই দুনিয়ায় পাঠাইছে একটু উদ্দেশ্য করে। সুতরাং এই সমস্ত বিজ্ঞ আলেমদের নামটা যখন পিছনে দেখি আমার কষ্ট লাগে। যারা বিজ্ঞ ওলামা ইকরাম, সিনিয়র পার্সন আলেম, তাদের নামটা আগে রাখবে। আজকের মাহফিলের মধ্যমণি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, মুফাসসির কোরআন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, বলিষ্ঠ কণ্ঠস্বর শেখ সৈয়দ জনাব হযরত মাওলানা গোলাম কিবরিয়া আল আজহারি, ঢাকা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ যারা ছিলেন, আমি অত্যন্ত সুন্দর আলোচনা শুনেছি। যেহেতু ঈশান নামাজের আগ দিয়ে আপনাদের মাঝে মনে হয় চলে এসেছি, কারণ দূরের পথ, দেরি করি নাই। জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আল মোতাকাব্বির সাহেব আজকের মাহফিলে বিশেষ বক্তা আকর্ষণ ছিলেন। হাফেজ জনাব হযরত মাওলানা আব্দুল্লাহ আহাদ সাহেব প্রধান অতিথি, প্রধান বক্তা সহ অতিথি মহোদয়, দিগার উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, আরও কজন আলেমের নাম বাদ আছে, আমি আস্তে আস্তে যাব। নওশাদ মিয়া সাহেব, খোরশেদ আলম সাহেব, অনেক বক্তার নাম আছে, আমি যদি পারি সময় নিয়ে নাম বলবো। সকল উলামা ইকরামদেরকে জানাই সালাম। আজকের মাহফিল পরিচালনায় যিনি আসেন, অন্য সম্মানিত পরিচালক সাহেব, সামনের বৃষ্টি আশেকান জাকের আমদার মকরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোন, সকলকে সালাম জানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমাকে এখানে দাওয়াত দিয়েছেন আমার একজন আপনাদের ডাক্তার আল ইসলাম ভাই, অত্যন্ত মহব্বতী ভাই। আমিও জানি না যে টমটম শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে মাহফিল, উনি বলছে আমার বাড়ির মাহফিল। তা বিশেষ করে ওনার বাড়ি কোথায় আমিও জানতাম না, জানতাম মাঝে মাঝে অলিপুর দেখা হয়, চা বিস্কিট খাওয়ায়, মহব্বত করে, মাঝে মাঝে ওষুধও দেয়। এই সম্পর্কে আসলে অত্যন্ত সুন্নিয়াতের সাথে
ঘনিষ্ঠ সম্পর্ক আমার ভাইয়ের। তো আমার ভাই এখানে আনছে, আনার পর দেখছি আমি এখানে একবার এসেছিলাম, 1 বছর এসেছিলাম, আলোচনা করেছিলাম, আপনার আলোচনা শোনেন এবং মাহফিলে অনেক শ্রোতা হয়েছিল। তা আসলে এলাকার মানুষগুলো অনেক ভালো। আলোচক আলোচক বিন্দু যারা আছেন আলোচনা শোনার জন্য শ্রোতা ভাইয়েরা আরো আগ্রহ হয়ে থাকেন। মারহাবা বলেন না? কে এলো রে, তোরা উঠিস কেন? উঠাউঠি করলে আগে করবি, পরে করবি না। পরে করবি না। হেফজখানা ছাত্র, ওদের 3টায় উঠতে হয়, ওদেরও কষ্ট। 3টায় উঠতে হয় রহমতের সময়, যে সময় কোরআনুল কারীম নাজিল হয়েছে, যে সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করেছেন, ঠিক সেই সময় কোরআনের পাখিগুলো উঠে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। তো সব মিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর পরিবেশে এখানে আসার মতো সুযোগ, বসার মতো সুযোগ দান করলো। আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বে কারিম যেন 2-4টা কথা বলার সুযোগ দান করে। আসার পর অনেকগুলো সাবজেক্ট পেয়েছি, তার ভিতরে একটা হলো কবর আসরের অলরেডি বলে দিছে। এরপরে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর জীবনী, ওনার রুহের জগতের আলোচনা, গাউসে পাকের আলোচনা, উলিয়াল্লাদের দেশ বাংলাদেশ, উলিয়াল্লাদের দেশ অসংখ্য। এরপরে পর্দার একটু ওয়াজ করতে বলছে এক ভাই বলছে হুজুর ঘুষ সুদের ওয়াজ করেন। আমি এত ওয়াজ আমি কইতে পারি, যতগুলো বলছে এগুলো আমার বলতে গেলে অত 10 রাত লাগবে। তা গাউসে পাক আব্দুল কাদের জিলানী, গাউসে পাক আব্দুল কাদ হজরত গাউসে পাক আব্দুল কাদের জিলানী। গাউস শব্দের অর্থ আমরা জানি, অনেকেই জানি অনেকেই জানি না। সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী গাউসে পাক, সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। অনেকে বলে সর্বোচ্চ সাহায্যকারী আল্লাহ। সাহায্যকারী কে? আল্লাহ। এটা বললে অনেকেই বলতে, শরিয়াতের মৌলবীরা বলবে শিরিক হয়ে যাবে। গাউস উচ্চ, বড় উচ্চ মাকাম, গাউসে পাক পবিত্র, সাহায্যকারী। মারহাবা বলেন না? গাউসে পাক আব্দুল কাদের জিলানী, মারহাবা বলেন না? এই নামটার এত ওজন, এই নামটার যে কত ওজন, তৎকালীন জামানায় এখনো যদি কোনো ব্যক্তি বিনা অজুতে ওনার নামটা উচ্চারণ করে, এখন একটা করে পশম কেটে পড়ে যায়। এত ধারালো তার নাম, এত ওজন তার, এত ওয়েট তার নাম, বিনা অজুতে তার নাম নেওয়াও দূরত্ব নয়। মারহাবা বলেন না? এরা আমার মতো মৌলবী না, কথা বুঝেননি? এখন মানুষে মানুষে বেশকম আছে, আছে কি না? অলিতে অলিতে বেশকম আছে। এক একজন অলির এক একটা পাওয়ার, এক একটা পাওয়ার, এক একটা ক্ষমতা। হেডমাস্টার ক্লাসে 5 জন শিক্ষক, 5 জন 5টা সাবজেক্ট পড়ায়। যিনি প্রধান শিক্ষক হয়, ওই 5টা নেওয়ার যোগ্যতা তার থাকা লাগে। যারা বলেন ঠিক কি না? কথা কিন্তু বুঝিয়ে নিন, ক্লিয়ার? যিনি প্রধান শিক্ষক, অঙ্ক, ইংরেজি, গণিত সবগুলো নেওয়ার অভিজ্ঞতা থাকার প্রয়োজন। কিন্তু গণিতের একজন শিক্ষক, ইংলিশের একজন শিক্ষক, কিন্তু গাউসে পাককে আল্লাহ জগৎ বিখ্যাত অলি বানাইছিলেন, সকল অলির সেরা অলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী। জোরে বলেন মারহাবা। আসতে বলবো না, জোরে হইব। ইনি রুহের জগতে খুব খেয়াল, খুব গুরুত্ব